চলে আসলাম তোমাদের কাছে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা দেখো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে। আর যারা চ্যানেলে নতুন আছো, এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর কোথায় যাচ্ছি দিদির বাড়িতে বেড়াতে। প্রায় 1 বছর পরে যাচ্ছি দিদির বাড়িতে। আর দিদির বাড়ি মানে আমার ভীষণ ভালো লাগে, আর একটু গ্রামের দিকে তো আরও ভালো লাগে। আর তাই বেরিয়ে পড়লাম মানে দিদির বাড়িতে। আর সামনে যেহেতু সবার পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, তখন আর যাওয়া হবে না। তাই ছেলেকে বললাম, চল আজ গিয়ে কাল চলে আসবে, এরকমই একটা প্ল্যান নিয়ে ছেলে আর আমি বেরিয়ে পড়লাম। তো এসছিলাম গতকাল রাতে, আজকেই আবার খাওয়া দাওয়া করে দুপুরের পরেই বেরিয়ে যাব বাড়ির দিকে। কারণ থাকলে হবে না, দিদির ছেলেরও পরীক্ষা আছে, আমার ছেলেরও সামনে পরীক্ষা আছে, মানে সবারই পরীক্ষা আছে। তার জন্য আর থাকতে পারলাম না। তো পরীক্ষাটা শেষ হোক, তারপরে এসে তোমাদের কাছে সুন্দরভাবে এই জায়গাগুলোর ভিডিও আরও সুন্দর করে তোমাদের কাছে দেব। তো গ্রাম আমাদের এখানে এরকম বাঁশবাগান মাঠঘাট খুব কমই দেখা যায়। তো দিদিবাড়ির এখানেই বেশি দেখা যায়। এখানে পুকুর আছে দিদিদের পাশে, দিদিদের নিজেদের পুকুর, যেখানে মাছ চাষ হয়। তো যাই হোক, সকালে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে পড়লাম দিদির ছেলে আমার ছেলে মিলে আমরা একটু আশেপাশে জায়গাটা ঘুরতে। তো জায়গাটা খুব সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগে। তারপর ঘুরে এখানে বসলাম, আর আমার দিদির ছেলেকে জিজ্ঞেস করছি যে এখন বল তো কী ধান চাষ হয়। তো ও সেটা বলল, বলার পর এখানে আনন্দ করে একটু বসে টসে সব জায়গাটা দেখে তারপর আবার বেরিয়ে পড়লাম। দিদিদের বাড়ি থেকে অনেকটা দূর, মানে দিদিদের গরুর খাটাল আছে, গোয়াল ঘর আর কি, সেখানেই যাচ্ছি গোয়াল ঘরটা দেখতে। আর এখন ধান চাষ যেহেতু আশেপাশের জমিতে সবই মানে ধানটাই চাষ হচ্ছে। আর ঠিকঠাকভাবে হয়তো ভিডিও আমি বলতেও পারছি না, তো যাই হোক, ভুল হলে কিছু মনে করো না তোমরা। তো আমার তো গ্রামে ঘুরতে আসতে ভীষণ ভালো লাগে। তো এখন একটু তাড়াহুড়োর মধ্যে আছি, যার জন্য সেরকমভাবে আমি একটা ভালো করে ভিডিও বানাতে পারলাম না। তো চেষ্টা করব তোমরা ভিডিও দেখো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আর চেষ্টা করব এর পরে যখন যাব আরও সুন্দর করে ভিডিওটা তোমাদের কাছে সাজিয়ে গুছিয়ে দেব। তো এটা হচ্ছে দিদিদের লক্ষ্মী, খুব ভালো, কাউকে গুঁতো মারে না। আমার ছেলে তো ধরে খুব আদর পেয়েছে, কারণ এখানে যেরকম রাস্তাঘাটে গরুটা দেখতে পাওয়া যায়, কারণ বাড়িতে কেউ একটা পোষে না। তারপর তো দুপুরে খাওয়া দাওয়া করে দেখতেই পাচ্ছ আমি আমার দিদি আমাকে দিতে যাচ্ছে আর কি স্টেশনে তুলতে। আর এদিকে দেখো চারপাশটা ধানের চাষ হচ্ছে, খুব ভালো লাগছে। আর চলো, খুব তাড়াতাড়ি তোমাদের কাছে না আবারও একটা ভালো ভিডিও আসতে চলেছে। তো তাড়াতাড়ি করে ভিডিওটা কমেন্ট করো, তোমাদের কার কার গ্রামে ঘুরতে আসতে ভালো লাগে।